2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস, বিষয় উচ্চতর গণিত, বিষয় কোড 126। তো আপনারা সবাই জানেন যে পরীক্ষার রুটিন এবং যে সিলেবাস এটা চেঞ্জ হয়েছে। 2026 সালে এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতে আছে দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, চলক, ধ্রুবক, বহুপদী এবং সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক বহুপদী, উৎপাদকে বিশ্লেষণ, মূলদ ভগ্নাংশে, আংশিক ভগ্নাংশে প্রকাশ। এরপরে আছে সপ্তম অধ্যায় অসীম ধারা, অনুক্রম, অসীম ধারা, অসীম গুণোত্তর ধারা, আবৃত্তি দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর। এরপর আছে দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। তো এখানে দ্বিপদীর যে অঙ্কগুলো আছে, গাণিতিক সমস্যার সমাধান এগুলো করতে হবে। এবং এরপরে অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি, আংশিক, বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ, পাঠ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত। দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর, স্কেলার রাশি ও ভেক্টর রাশি, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর ও অবস্থান ভেক্টর, ভেক্টর যোগ ও যোগ বিধি, ভেক্টরের বিয়োগ, ভেক্টরের স্কেলার, গুণিতক ও একক ভেক্টর, বিভিন্ন জ্যামিতিক সমস্যা। এরপর আছে নবম অধ্যায় সূচক ও লগারিদমীয় ফাংশন। তো এখান থেকে সূচকীয়, লগারিদমীয় ও পরমান ফাংশন, ফাংশনসমূহের লেখচিত্র, ক্যালকুলেটরের সাহায্যে লগ ও প্রতিলগ নির্ণয়। এরপর আছে একাদশ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, আয়তকার, কার্তেসীয় স্থানাঙ্ক, দুইটি বিপরীত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সরলরেখার ঢাল ও সমীকরণ, সরলরেখার ঢাল ও সমীকরণ, ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও চতুর্ভুজ অঙ্কন, সরলরেখার লেখচিত্র। ব্যবহারিক, বাহুর দৈর্ঘ্য বিন্দু পতনের মাধ্যমে ত্রিভুজ বা চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক অঙ্কন ও ক্ষেত্রফল নির্ণয়। এরপরে আছে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা, সম্ভাবনার ধারণা, যুক্তিভিত্তিক সম্ভাবনা নির্ণয়, তথ্যভিত্তিক সম্ভাবনা নির্ণয়, নিশ্চিত ঘটনা, অসম্ভব ঘটনা, সম্ভাব্য ঘটনা, নমুনা ক্ষেত্র এবং প্রবাবিলিটি ট্রি দ্বারা সম্ভাব্য নির্ণয়, সহজ ও বাস্তবায়িত সমস্যার সমাধান। এই মোট 8টি অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকবে। ইনশাল্লাহ সবাই সিলেবাস দেখে বুঝে প্রিপারেশন নেবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।